বছরের মধ্যে যদি এদেশের শান্তি ফিরিয়ে নিয়ে আসতে না পারি, এদেশের পেট ভোকা মানুষকে যদি খাদ্য তুলে দিতে না পারি, এদেশে সে বাস্তুহারাদেরকে পুনর্বাসন না করতে পারি, এদেশে মানুষকে যদি সঠিকভাবে না আনতে পারি, আমরা 3 বছর পর ওই 5 বছরের পর আপনাদের কাছে আসতে পারবো না। প্রশ্ন আছে আপনাদের আকাঙ্ক্ষণ ভাই, এদেশে বড় বড় নেতা, আপনাদের মতো কোনো নেতাই নাই, আপনাদের কোনো লোকই নাই। এদেশের কত বড় বড় নেতা, এদেশে কত বিসিএস ক্যাডার, এদেশের কত কোটিপতি, আর 54 বছরের মধ্যে রাজনীতি করে এদেশের ভাগ্য পরিবর্তন করতে পারলো না। আর আপনাদের মতো নেতা নাই, আপনাদের মতো লোক নাই, বা আপনারা তেমন দেখে 3 বছরে কেমন আনবেন? প্রশ্ন জাগে কিনা? এদেশকে শান্তি ফিরিয়ে আনতে হলে, এদেশকে প্রতিষ্ঠিত করতে হলে বড় নেতা লাগবে না, বিশেষ ক্যাডার লাগবে না, বড় ডিগ্রিধারী লাগবে না। এদেশের লোকের প্রতি প্রেম থাকবে, সৎ লোক লাগবে, সৎ লোক। এদেশে সৎ লোক থাকবে। তা জাকের পার্টির নেতা কর্মী তৈরি হয়ে গেছে। এইরকম 10টা বাংলাদেশকে জাকের পার্টির নেতা কর্মী চালাতে পারে, এইরকম নেতা জাকের পার্টির মধ্যে তৈরি হয়ে গেছে। কোন সে নেতা? সবাই বলো, আরো জোরে সবাই বলো। এই সারা দেশে কোন মার্কা আছে? কোন সে মার্কা? সবাই বলো, আরো জোরে। বিশ্ব নবীর, বিশ্ব অলির, সারা বাংলার গরিব দুঃখীর। আপনারা বলতে পারেন সৎ ভাবলাম, সৎ আপনার, কিন্তু টাকা পয়সা পাবেন কোথায়? নাকি প্রশ্ন আসে না? এদেশে কোটি কোটি টাকা বিদেশ থেকে আমাদের ভাইয়েরা বোনেরা এদেশে রেমিটেন্স পাঠাচ্ছে, বিদেশি নাকি? এদেশের আমাকে শ্রম, আমরা জনগণ বেশি না কম? লোক সংখ্যা বেশি না কম? আমরা যদি বেকারত্ব দূর করার জন্য ব্যবস্থা করি, আমরা যদি এদেশে শিল্প কারখানা, সেই শিল্পপতি দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, এদেশে উন্নয়ন হবে কি হবে না? সুষম বন্টন যদি করি, হবে কি হবে না? আমরা দেখলাম অতীতের সরকারগুলি বাজেট, প্রতি বছর বাজেট করে, এক একটা গড়ে যদি হিসাব করি, এক একটা জেলা প্রতি বছর গড়ে 50,000 কোটি টাকা পায়, 50,000 কোটি টাকা পায়। বলেন তো, রাজবাড়ী জেলার জন্য যদি 50,000 কোটি টাকা আসে, এই টাকা যদি সঠিকভাবে বন্টন হয়, তাহলে রাজবাড়ী মানুষ গরিব থাকবে? আর কাজ দিতে দিয়ে সারতে পারবো না। রাস্তা ছাড়া কাজ হলে শ্রমিক লাগবে, মাঠে কাজ করলে কৃষক লাগবে, প্রত্যেকটা জায়গায় মানুষ যখন কর্মকাণ্ড, তাদের টাকা, আমাদের টাকা আমরাই রাজবাড়ি রাখবো নাকি? আমাদের টাকা যদি আমরাই রাজবাড়ি রেখে উন্নয়ন কর্মকাণ্ড করি, এদেশে অভাবও থাকলো না, এদেশের কর্মকাণ্ড ভালো হলো, হবে কিনা? কিন্তু এই জন্য লাগবে একটা সোনার মানুষ, আর সোনার একটা সৎ একটা মানুষ, আর এই সোনার